আমলি ইস্তেগফার, জবানে ইস্তেগফার, কর্মে ইস্তেগফার। কাউলি ইস্তেগফারের এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো, ঈমান হলো কাউলি ইস্তেগফার, কালিমা তাইয়্যিবা হলো কাউলি ইস্তেগফার, জবানি ইস্তেগফার। কালিমা যেই পরিমাণ পড়বে এই পরিমাণ গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। দুই নম্বরে কাউলি ইস্তেগফার এক নাম্বার কি? লা ইলাহা। মুখের ইস্তেগফার এক নাম্বার কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো মুখের ইস্তেগফার। দুই নম্বরে মুখের ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় এই কালেমাটা 3 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবে, যদিও গাছের পাতা বরাবর হয়। দুই নম্বরে যদিও বৃষ্টির সংখ্যা বরাবর হয়। সুবহানাল্লাহ। 3 নম্বরে যদিও সারা পৃথিবীতে যত বালিকণা আছে বালিকণার সংখ্যা বরাবর হয়। আচ্ছা, আর কি অফার দিলে পড়তেন? ঘুমাবার সময় 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়বো তো? এই গেল জবানি ইস্তেগফার, এই গেল মৌখিক ইস্তেগফার। কালিমায়ে তাইয়্যিবা মৌখিক ইস্তেগফার, ইস্তেগফারের কালিমা মৌখিক ইস্তেগফার। 2 নম্বরে ইস্তেগফারের সবচেয়ে বড় কালিমা, ইস্তেগফারের সবচেয়ে বড় পদ্ধতি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে। সুবহানাল্লাহ বলে না? আর 7 তলা বাড়ি থেকে সে নিচে নামতে পারে না, রব একটা ধাক্কা দিয়ে নামায় দিছে, কানে ধরে নামায় দিছে। আমি গত শুক্রবার আমার মসজিদে জিজ্ঞেস করছি, কে কে নামাজ সময় কাকে কাকে নিয়ে নামছেন? একজনও বলে নাই হুজুর নিজে নামছি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। একদিন আসবে বাবা ছেলেকে ছেড়ে দিবে, মা ছেলেকে ছেড়ে দিবে, মা ভাই থেকে ভাগবে, ভাই বন্ধু থেকে ভাগবে। লেকিন সেদিনও ইনশাআল্লাহ, বলো সেদিনও আমরা তোমাদেরকে আগলে রাখবো। সুবহানাল্লাহ বলেন। বাবা ছেলেকে রেখে ভাগ্য গেছে গা, লেকিন এক হাফেজ সাহেব তার মাদ্রাসা ছাত্রগুলোকে এভাবে আলগে রাখছে। এবার দেখেন, আল্লাখিল্লাহু বা'দুহুম ইয়াওমাইযিন লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকুন। দুনিয়ার সমস্ত বন্ধুরা একে অপরের দুশমন হবে, বন্ধুরা বন্ধুকে ছেড়ে দিবে। ইল্লাল মুত্তাকুন, ঈমান ও তাকওয়ার বুনিয়াদে যে যাকে ভালোবাসতো তারা তাদের হাত ধরে ধরে একসাথে জান্নাতে চলে যাবে। কি বলে কি? কোরআন যেন বাস্তব চিত্র বয়ান করে, চিত্র। সুবহানাল্লাহ বলেন। মা কিভাবে শুক্রবারে বাচ্চাটাকে রেখে চলে গেল। ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। রব্বুল আলামিন বলেন, সেদিন কি হবে জানো? সেদিন দুগ্ধদানকারিণী মা ভুলে যাবে দুগ্ধপোষ্য বাচ্চাকে, পেটের বাচ্চা খসে পড়ে যাবে। সব মানুষগুলো যেন বেহুশ হয়ে গেছে। না এরা বেহুশ হয় নাই, বরং আল্লাহর আযাব মহা কঠিন। হয়েছে নি বাস্তবতা? জোরে বলো না, হয়েছে না? আরো সামনে অপেক্ষা করতেছে না? এই জন্য বাঁচার রাস্তা কি? ওয়ান ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, ইস্তিগফার করো আর তওবা করো। ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। তোমার দুনিয়ার জীবনে যে কদিন বেঁচে থাকবা এই কদিন তোমাকে আমি সুন্দর উপকরণ দিয়ে তোমার জীবনকে সাজিয়ে দিব। ইলা আজালিন মুসাম্মা, এই শব্দ দ্বারা বোঝা যায় এটা হলো ইস্তিগফারের দুনিয়াবি পুরস্কার। তুমি ইস্তিগফার করো, দুনিয়াতে তোমাকে আমি টর্নেডো দিব না, দুনিয়াতে তোমাকে আযাব দিব না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা কি বলেন?
وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি যতদিন থাকবেন ততদিন আমি আযাব দিব না, এটা আমার সিদ্ধান্ত। আপনি যতদিন থাকবেন ততদিন এদেরকে শেষ করব না, এটা আমার সিদ্ধান্ত। 2 নম্বরে এরা যখন ইস্তেগফার করবে আমি এদেরকে আযাব দিব না, এটা আমার সিদ্ধান্ত। কি ভাই, তাইলে বোঝা গেছে ইস্তেগফার আমাদের বাঁচার হাতিয়ার। বলো 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 বলো, ইস্তেগফার আমাদের কি? وقارون وفرعون وهامان وقارون وفرعون وهامان كلا أخذناه بذنبه। আমি কারুনকে ধরছি, হামানকে ধরছি, ফেরাউনকে ধরছি, প্রত্যেককে আমি ধরছি তার গুনাহের কারণে, প্রত্যেককে ধরছি তার গুনাহের কারণে। কুল্লান আখাযনাহু বিযামবিহি, প্রত্যেককে আমি ধরছি তাদের গুনাহের কারণে। পড়েন ফামিনহুম মান আখাযনাহু ফামিনহুম মান আখাযাতহু الصيحة ফামিনহুম মান আগরাকনা ওয়ামিনহুম মান আখাযাতহু الصيحة ওয়ামিনহুম من أغرقنا ومنه وما هذا الشب كويلين ومنهم من خسفنا به الأرض। কারুন ফিরাউন হামান এদের প্রত্যেককে নাফরমানির কারণে ধরছি, কাউকে জমিনে ধসিয়ে দিয়েছি, কাউকে ফেরেশতার আযাব দিয়ে, ফেরেশতার চিৎকার দিয়ে ধ্বংস করে দিয়েছি, কাউকে পানি দিয়ে ভাসিয়ে দিয়েছি। রব্বুল আলামিন বলেন ওয়ামা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, আমি জুলুম করি নাই, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, এরাই নিজেদের উপর নিজেরা জুলুম করছে। কি বুঝলেন? আর কত ছবি লটকাইলে এদের শান্তি আসবে? আর কত নগ্ন ছবি ঝুলাইলে এদের শান্তি আসবে? এদেশের যদি আগামীকাল, আগামী পরশু, আগামী মাসগুলোতে, আগামী দিনগুলোতে যদি এদেশকে ভূমিকম্প থেকে বাঁচাতে চাও, সবগুলো নগ্ন বিলবুলগুলো নামাও, সবগুলো নগ্ন ছবি নামাও। আর কোনো পোস্টারে নারীর ছবি দিতে পারবে না। বলেন আর কোনো পোস্টারে কি নারীর ছবি দিতে পারবে না? আর কোনো বিলবোর্ডে কোনো প্রাণীর ছবি দিতে পারবে না। কি বলছি বলেন? বিলবোর্ডে প্রাণীর ছবি দিতে, এগুলো হলো আযাবের কারণ। আখাযনাহু বিযামবি, আমি ধরি গুনাহের কারণে। কোন কারণে? ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, তোমরা ইস্তেগফার করবা আর আমি আযাব দিব, এটা হবে না। ইস্তেগফার হবে 2 ভাবে, কাউলি ইস্তেগফার, আমলি ইস্তেগফার। কাউলি ইস্তেগফার, আমলি ইস্তেগফার, জবানে ইস্তেগফার, কর্মে ইস্তেগফার। কাউলি ইস্তেগফারের 1 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো ঈমান হলো কাউলি ইস্তেগফার, কালিমা তাইয়্যিবা হলো কাউলি ইস্তেগফার, জবানি ইস্তেগফার। কালিমা যেই পরিমাণ পড়বে এই পরিমাণ গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে কাউলি ইস্তেগফার 1 নাম্বার কি? লা ইলাহা। মুখের ইস্তেগফার 1 নাম্বার কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো মুখের ইস্তেগফার। 2 নম্বরে মুখের ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় এই কালেমাটা 3 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে maaf করে দিবে, যদিও গাছের পাতা বরাবর হয়। 2 নম্বরে যদিও বৃষ্টির সংখ্যা বরাবর হয়। সুবহানাল্লাহ। 3 নম্বরে যদিও সারা পৃথিবীতে যত বালিকণা আছে বালিকণার সংখ্যা বরাবর হয়। আচ্ছা, আর কি অফার দিলে পড়তেন? ঘুমাবার সময় 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়বো তো? এই গেল জবানি ইস্তেগফার, এই গেল মৌখিক ইস্তেগফার। কালিমায়ে তাইয়্যিবা মৌখিক ইস্তেগফার, ইস্তেগফারের কালিমা মৌখিক ইস্তেগফার। 2 নম্বরে ইস্তেগফারের সবচেয়ে বড় কালিমা, ইস্তেগফারের সবচেয়ে বড় পদ্ধতি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে। সুবহানাল্লাহ বলে না? বুঝতেছেন কিছু? কি বুঝছেন বলেন? যদি 1 কোটি বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে 2 আনার দাম নাই। 100 কোটি বার যদি আস্তাগফিরুল্লাহ বলে 2 আনার দাম নাই। যদি ফজর নামাজ ছেড়ে দেয়,
কি বলছি বলেন, বলো একজন একজন করে বলো। ফজরের নামাজ ছেড়ে দেয় 1 কোটি বার আস্তাগফিরুল্লাহ বললেও কোনো 2 আনার দাম নাই। শুধু এখানেই শেষ নয়, যদি 100 বার হজ করে, 100 বার হজ করে, ফজরের নামাজ ছেড়ে দেয়, কাফারা হবে না? 1 কোটি বার উমরা করে, ফজরের নামাজ ছেড়ে দেয়, কাফারা হবে না? বাইতুল্লাহতে যদি জুমা পড়ে 100 বছর, বাইতুল্লাহতে যদি জুমা পড়ে 100 বছর, বাইতুল্লাহতে যদি জুমা পড়ে 100 বছর, ইচ্ছাকৃত একদিন ফজর নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ কাফারা হবে না? কি বুঝাইছি? ও আমার জাতি, ফজর নামাজ ছাড়া আযাব থেকে বাঁচার কোনো হাতিয়ার নাই। বলো ফজরের নামাজ, বলো 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 বলো, ফজরের নামাজ পড়বই পড়বো, বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়বই পড়বো, ফজরের নামাজ। হাত নামান। রব্বা, আমি তাদের কান পর্যন্ত দিয়েছি, আপনি দিল পর্যন্ত দিয়ে দেন। আমি আপনার বান্দাদের কান পর্যন্ত দিয়েছি, আপনি দিল পর্যন্ত দিয়ে দেন। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজে পড়লো, সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। যে আল্লাহর জিম্মাতে ঢুকলো, তাকে আবার ভূমিকম্প পাবে কেন? সুবহানাল্লাহ বলে। প্রত্যেকে মন থেকে নিয়ত করো, কলিজা থেকে নিয়ত করো যে আমি ফজরের নামাজ পড়বই পড়বো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কি কি পাইলাম? আযাব থেকে বাঁচার হাতিয়ার কি? ইস্তেগফার। আযাব থেকে বাঁচার হাতিয়ার কি? ইস্তেগফার মুখে কর্মে, বলে মুখে কর্মে। এবার মুখে ইস্তেগফার কি? মুখে ইস্তেগফার কি? লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর মুখে ইস্তেগফার কি? আস্তাগফিরুল্লাহ। 3 নম্বর কর্মে ইস্তেগফার। কর্মে ইস্তেগফার 1 নম্বর কি? 5 ওয়াক্ত নামাজ কর্মে ইস্তেগফার, রমজান মাসের রোজা কর্মে ইস্তেগফার, উমরা কর্মে ইস্তেগফার, যাকাত কর্মে ইস্তেগফার, হজ কর্মে ইস্তেগফার। এরপরে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া কর্মে ইস্তেগফার। সুবহানাল্লাহ বলে। আজ থেকে মোবাইলে ছবি দেখবো না, আল্লাহর কসম, এটা কর্মে ইস্তেগফার। হাজার হাজার বার আস্তাগফিরুল্লাহ বলার চেয়েও বেশি দামি। সুবহানাল্লাহ বলে না? কি ভাই, মেহমান, আপনাদের মেহমান এসে গেছে, আমি কি করতাম? হ্যাঁ, আমার বলে আরেকটা মাহফিল আছে। হ্যাঁ জি, মেহমান দেন, মেহমান নিয়ে আসুন। আসেন আসেন আসেন, দাঁড়ান, উঠে আসেন না। জি মাশাআল্লাহ, এরকম মানে ইন্তজাম। একজন উঠছে, আরেকজন বসছে, কি বলে? যে যেখানে আছেন এখানে থাকেন। মনে এখানে আসুন, এখানে আসুন, 1 মিনিটের জন্য গ্যাপ না হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।